পৃথিবীর জমিনে যতগুলো পানি আছে সব পানি শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের উপর দিয়ে আর কোনো কি নেই, পানি নেই। হাজী সাহেব হজ করতে গেল, উমরা করতে গেল, আপনার জন্য যতগুলো উপকরণ হাদিয়া উপটুকুন আনবে, সবচাইতে দামি উত্তম হাদিয়া হচ্ছে জমজমের পানি আর মদিনা শরীফে আমার নবীর হাতের তৈরিকৃত খাজুর। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মদিনার মক্কার হাদিয়া হচ্ছে জমজম আর মদিনার হাদিয়া হচ্ছে খেজুর। সুবহানাল্লাহ। খেজুর আমার নবীর দোয়ার বদৌলতে মদিনাবাসীকে আল্লাহ খেজুরের কি দিয়ে দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন। খেজুর খেজুর এত কালারের, এত কিসিমের খেজুর, এত লক্ষ লক্ষ টন খেজুর কোথায় ধরে আছে, গোটা পৃথিবীর মানুষ সেখান থেকে খাচ্ছে, কিন্তু কোনো কমতি নেই। দৈনিক মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দুই হারাম শরীফে দৈনিক এবং বিশেষ করে সোমবার বৃহস্পতিবার যতগুলো খাজুর আপনার খাওয়া হয়, ইফতারি দেওয়া হয়, আমার মনে হয় ওই খাজুর দিয়ে বাংলাদেশের সবাইকে দেওয়া যাবে একদিনের খাজুর। এতগুলো মানুষ সেখান থেকে ইফতারি করে খেজুর দিয়ে। আর রমজান মাস তো অতুলনীয়। রমজান তো এখনো করবার যাই নাই, কিন্তু গায়ে রমজান দেখলাম যে বৃহস্পতিবার সোমবার আপনার লাইব্রেরি দিয়ে দিয়েছেন, হাজার হাজার প্রকারের মানুষ খাচ্ছে আর খেজুর গ্রহণ করতেছে, খাইতেছে। মানুষ শুধুমাত্র দিচ্ছে। আমাদের এখানে তো বদান্যতা নাই, টাকা আছে কিন্তু দান করার জন্য অন্তর নেই। আমাদের এখানে টাকা আছে, 2-4টা বিল্ডিং এর মালিক, হাজার হাজার টাকার মালিক, আপনার লাগবে মাসে 1 লাখ টাকা আর আপনার ইনকাম হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু আপনি 2-4 টাকা ফকিরকে দিলেন, না দিলে নাই, কিন্তু আর আপনি খাওয়ান না, আপনার কাছে বদান্যতা নাই। কিন্তু ওখানকার মানুষ আপনি দেখবেন হাজার হাজার টন খেজুর, এই নাস্তা পানি বিভিন্ন কিছু খাওয়াচ্ছে শুধু হাজিদেরকে। কার সন্তুষ্টির জন্য? আনফিক ইয়া বনি আদম উনফিক আলাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন, বান্দা তুমি এমন ভাবে মানুষকে দাও যেভাবে আমি তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনাকে রিজিকের মালিক বানাচ্ছে কে? আল্লাহ। আপনাকে ধন দৌলতের মালিক বানিয়েছেন কে? আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, আপনি আরেকজনকে দিতে কেন বখারতি করবেন? আল্লাহ বলছেন, আনফিক ইয়া বনি আদম উনফিক আলাই। তুমি মানুষকে এমন ভাবে দিতে থাকো যেভাবে আমি তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে খাওয়াইলে, মানুষকে দিলে এটা কমে না, বরং আল্লাহ কি করে দেন? বাড়াইয়ে দেন। তো এই জমজম এটা হচ্ছে আপনার মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ হাদিয়া। এটা হচ্ছে মক্কা আল্লাহর ঘরের আঙ্গিনায় ৫ম নম্বর নিদর্শন। ৬ষ্ঠ নম্বর নিদর্শন হচ্ছে হাতিমে কাবা। হাতিমে কাবা, কাবার অংশ। আপনারা দেখবেন আপনার আব্দুল্লাহ বিন জুবাইরের আমলে যখন নূহ আলাইহিস সালামের জমানায় ফলাফল হয়েছিল, কার জমানায়? নূহ আলাইহিস সালামের ফলাফলে আল্লাহর ঘর খানায় কাবা ভেঙে গিয়েছিল। তো ভাঙে যাওয়ার পরে মক্কার গভর্নর ছিল আব্দুল্লাহ বিন জুবাইর। তখন তিনি এই আল্লাহর ঘরটা সংস্কার করেছেন। তো কুরাইশদের আর্থিক অভাবের কারণে তারা পুরাটা সংস্কার না করে কিছু অংশ বাদ দিয়ে বাকিটা কি করেছেন? সংস্কার করেছেন, নির্মাণ করেছেন। বাকিটা বাকি রেখে দিয়েছেন। এটা খালি রয়েছে, পড়ে আছে। এটাকে বলা হয় হাতিমে কাবা, কাবার অংশ। এটা হচ্ছে কাবার ভগ্নাংশ, কাবার একটা অংশ। তো আমরা সচরাচর কাবা শরীফের ভিতরে বিশেষ ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে সম্ভব না। বিশেষ ব্যক্তি, প্রধানমন্ত্রী বা সরকারি কোনো লোক, যে বিশেষ ব্যক্তি ছাড়া আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহর ঘরে ঢুকতে পারবো না। এটা আল্লাহ একটা হিকমত করে দিয়েছেন। তাদেরকে আসলে কি টাকার অভাব? আল্লাহর ঘর এর থেকে কত কোটি কোটি ঘর নির্মাণ হচ্ছে, কিন্তু এই ঘরটা ছোট করে নির্মাণ করা হয়েছে, কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তার কারণটা কি? আল্লাহ নবী একদিন তাওয়াফ করছিলেন। আল্লাহ নবী কি করছিলেন? তাওয়াফ করছেন। সাথে ছিল ওসামা, তালহা বিন জুবাইর, হযরত বেলাল, হযরত আম্মার, আম্মা আয়েশা সিদ্দিকা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে কি করছিলেন? তাওয়াফ করছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গেলেন তাওয়াফ অবস্থায়।
এদিকে বেলাল তার পিছে আল্লাহ রাসূলের পিছে পিছে বেলালও ঢুকে গিয়েছেন, হযরত ওমরও ঢুকে গিয়েছেন, কিন্তু হযরত আয়েশা তালহা জুবাইর তারা ঢুকতে পারেন, আল্লাহ রাসূল দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমার মনে মনে খুব এই দুঃখ, আল্লাহ রাসূল আমাকে দিল না, আল্লাহ রাসূল আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলো কিন্তু আমাকে রেখে গেল, এইটা কেমন কথা। আল্লাহ রাসূল সেখানে কি করেছেন, হযরত বেলালকে জিজ্ঞাসা করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব বেলালকে জিজ্ঞাসা করেছেন। আন ইবনে ওমর আন্নাহু সাআলা বেলাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে জিজ্ঞাসা করেছেন, বেলাল আল্লাহ রাসূল খানায় কাবার ভিতরে প্রবেশ করেছেন, সেখানে কি করেছেন? হযরত বেলাল বলল, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি সাল্লা রাকাতাইন, তিনি আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত কি পড়েছেন? নামাজ পড়েছেন। তো আল্লাহ রাসূল কিছুক্ষণ আল্লাহর ঘরের মধ্যে ছিলেন, সেখান থেকে নামাজ কলমা পড়ে বের হয়েছেন, তাসবিহ তাহলিল পড়ে বের হওয়ার পরে আয়েশা সিদ্দিকার চেহারা বলে, আল্লাহ রাসূল কি আয়েশা তুমি চেহারা মলিন করে ফেলেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন, আমাকে নিলেন না। বলে আয়েশা রে তুমি কি আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে চাও? আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ঢুকবো না কেন? আল্লাহ রাসূল বলে তুমি হাতিমের ভিতরে ঢুকো। হাতিমের ভিতরে ঢুকা মানে আল্লাহর ঘরের ভিতরে ঢুকা, হাতিমের ভিতরে নামাজ পড়া মানে আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়া, হাতিমের ভিতরে দোয়া করা মানে আল্লাহর ঘরের ভিতরে দোয়া করা। আমার আজকে থেকে শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এই আল্লাহর ঘরের আঙ্গিনায় আসবে, তারা সবাই আল্লাহর ঘরের ভিতরে ঢোকার সুযোগ পাবে না। যারা এই হাতিমে কাবার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করবে, তারা যেন স্বয়ং আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলো। এই জন্য হাতিমে কাবা এটা খোলা হয়েছে। তো এটা করোনার আগে ছিল অবাক, নারী পুরুষ একসাথে, এটা একটা সিস্টেম। আসলে করোনাটা আমাদের জন্য একটা শিক্ষার কি হয়েছে, কারণ ডিসিপ্লিন আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছে। তো বিশেষ করে মক্কা মদিনায় এই ডিসিপ্লিনটা তারা গ্রহণ করে নিয়েছেন। আগে হাতিমের ভিতর অবাধে মানুষ যুক্ত, নারী পুরুষ জওয়ান বুড়া, লম্বা কালো সুন্দর মাটি, কোনো ভেদাভেদ ছিল না, সবাই একসাথে এট এ টাইম ধাক্কাধাক্কি করে দাঁড়িয়ে নামাজ পড়তে হতো। তারপরে আপনার আমি যখন 2010 সালে আমার আম্মাকে নিয়ে গেলাম, অসুস্থ মানুষ বয়স্ক মহিলা, রাতের 12টা আম্মাকে নিয়ে হাতিমের ভিতরে ঢুকে গেলাম। ঢুকার পরে দেখতেছি এখানে এমন কোনো পরিবেশ নাই যে উনি বসে কি করবে, নামাজ পড়বে। তো আমি আল্লাহর ঘরকে এইভাবে আড়াল দিয়ে রাখলাম, বললাম যে আপনি এখানে বসে কোনো রকমের নামাজ পড়েন। তিনি একবারে ওয়ালের সাথে লাগিয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কিন্তু এখন সৌদি সরকার খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে, নির্দিষ্ট একটা সময়ে রাত্রে প্রবেশ করা, এশারের পর থেকে রাত 3টা পর্যন্ত। এশারের পর থেকে রাতের 3টা পর্যন্ত হাতিমের ভিতরে ঢুকবে। আপনার এই পাশে আপনার মহিলারা দাঁড়াবে, এই পাশে পুরুষ দাঁড়াবে। এক বড় পুরুষ ঢুকাবে, ওরা 100-150 জন মানুষ ওখানে নামাজ পড়ে বের হয়ে যাবে, তারপরে মহিলা ঢুকাবে, মহিলারা নামাজ পড়ে বের হবে, তারপরে পুরুষ ঢুকাবে। এইভাবে 22 সিরিয়াল তারা খুব সুন্দর সিস্টেমে আপনার খুব রিল্যাক্স ভাবে নামাজ পড়ার জন্য হাতিমে কাবার ভিতরে ব্যবস্থা করে দিয়েছেন। পড়তে বলা হয় 2 রাকাত। তো যারা আমার মতো বেকুব আছেন তারা কি করে খুব তাড়াতাড়ি করে এখানে 2 রাকাত, এই পাশে 2 রাকাত, এই পাশে 2 রাকাত, ওখানে 2 রাকাত, গোটা হাতিমের ভিতরে আপনি ঘুরে 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 আপনি 2-4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নামাজ পড়ে নিলেন। তওবার নামাজ, কাজায়ে হাজতের নামাজ, বিপদ মুক্তির নামাজ, ঈমান আমল নিয়ে বাঁচার জন্য আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ঘরের ভিতরে পড়া, হাতিমের ভিতরে পড়া মানে আল্লাহর ঘরের ভিতরে পড়া। সিজদায় পড়ে আল্লাহর দরবারে এই কুফলটা মাটিতে আল্লাহর ঘরের ভিতরে দিয়ে সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে লাগাই দিলেন, আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার জমিনে আর কোথায় মাফ পাবো? তোমার কুদরতি কদমে, তোমার ঘরের মধ্যে, যে ঘর তুমি ফেরেশতা দিয়ে বানিয়েছো, যে ঘরকে তুমি তোমার কুদরত দিয়ে বানিয়েছো, সে তোমার ঘরের ভিতর সিজদায় পড়ে আছি, আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে গভীর রাত্রিতে আমার কাছে কাঁদো, আমি আল্লাহ তোমাকে তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমি আল্লাহ রহমত আরশ পরিমাণ। বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি
তুমি যখন অনুনয় বিনয় করে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হাতিমের ভিতরে হাতিমে কাবা এটা আল্লাহ পাকের অন্যতম একটা নিদর্শন, খানায়ে কাবা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরে হাতিমে কাবার মধ্যে প্রবেশ করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর ঘরের আরেকটা নিদর্শন হচ্ছে সাফা মারওয়া। বান্দা হজ করো, উমরা করো, নফল উমরা হোক, নফল হজ হোক, সুন্নত হজ হোক, ওয়াজিব হজ হোক, ফরজ হজ হোক, যে কোনো হজ এবং উমরার জন্য আল্লাহ বলেন বান্দারে আমার তোমার জন্য আবশ্যক করে দিলাম সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করা। সুবহানাল্লাহ। কেন? আমার হাজেরা সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করেছে, আমি আল্লাহর কাছে বেশ পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আবশ্যক করে দিলাম আমার যত বান্দা হজ করার জন্য, উমরা করার জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসবে, তাদেরকে সাফা মারওয়া সাই করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহর যতগুলো নিদর্শন আছে তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ে দুইটা মূর্তি দ্বারা কুরাইশদের আমলে, খ্রিস্টানদের আমলে, কাফের মুশরিকদের আমলে তারা দুই পাশে দুইটা মূর্তি বসায় রেখেছিল, সাফাতে আসিফ এবং মারওয়াতে নায়েলা। এই দুইটা মূর্তি, একটা পুরুষ একটা মহিলা, এই দুইটা মূর্তি তারা একটা সাফা পাহাড়ে একটা মারওয়া পাহাড়ে বসায় রেখেছিল। তারা এই মূর্তির আরাধনা করত। তো যখন মুসলমানদের উপর হজের কার্যক্রমগুলি শুরু হয়ে গেল, আম্মা হাজেরা আলাইহিস সালাম যখন সাফা মারওয়া সাই করলেন, আল্লাহর কাছে যখন বেশি পছন্দ হলেন, আল্লাহ বলেন ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। হে আমার বান্দারা, তুমি সাফা এবং মারওয়া দুই পাশে দৌড়াদৌড়ি করো, এটাতে তোমার কোনো গুনাহ হবে না, বরং সে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো তারা আসিফ এবং নায়েলা দুইটা মূর্তির আরাধনা করত, আমরা যে এখন ওখানে দৌড়াদৌড়ি করব আমাদের গুনাহ হবে না? সরাসরি আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া আমি আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। ওমান হাজ্জাল বাইতা আও ইতামারা, তুমি হজ করো অথবা উমরা করো, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করা এটা তোমার গুনাহ হবে না, বরং গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর ঘরের আঙ্গিনায় ৮ম নম্বর নিদর্শন হচ্ছে বালাদান আমিনা, পৃথিবীর জমিনে একমাত্র নিরাপদ স্থান। সুবহানাল্লাহ বলবেন না? গোটা ওয়ার্ল্ডে একমাত্র অনলি ফর ওয়ান মাকাম, একটা স্থান যে স্থানে আপনার নিরাপদ স্থান। আল্লাহ বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমাদের মসজিদ থেকে মসজিদের পুলিশ জুতা নিয়ে ঢুকে নাই, কথা বলেন না, আসামি গ্রেফতার করে নাই, মসজিদে মারপিট করে নাই, কিন্তু একমাত্র খানায়ে কাবা ওমান দাখালাহু কানা আমিনা। মারার কেসের আসামি হলেও খানায়ে কাবার আঙ্গিরে গেলে নিরাপদ। সুবহানাল্লাহ। খানায়ে কাবার আঙ্গিরে গেলে কি নিরাপদ? ওই ওমান দাখালাহু কানা আমিনা, যেটাকে বলা হয় বালাদান আমিনা, নিরাপদ শহর, নিরাপদ স্থান হচ্ছে একমাত্র আল্লাহর ঘর। যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। যদিও আমাদের দেশের প্রশাসনিক কারণে আমাদের বাংলাদেশের মসজিদগুলা আমাদের জন্য নিরাপদ নয়, কিন্তু আপনার একমাত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দুটো হেরামে এই নিরাপদ স্থান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আল্লাহর ঘরের আঙ্গিনায় প্রবেশ করবে সে কি নিরাপদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের অন্যত্র বলেছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, নিরাপদ শহর।
মক্কা এবং মদিনাকে কি বলা হয়েছে? নিরাপদ শহর বলা যাবে না। ওয়াজুরুবনি ওয়া মানিয়া আন না'বুদাল আসনাম, যে আল্লাহর ঘরকে তারা মূর্তি দিয়ে ভরপুর করে রেখেছিল, সেই মূর্তিগুলোকে দুর্বৃত্ত করে দিয়ে বান্দা আল্লাহর এই দেওয়া কুফাল আল্লাহর ঘরের সাথে লাগাবে, এই কুফাল আল্লাহর কাছে ঝুঁকিয়ে দিবে। এই বিধানকে আমি আল্লাহ জারি করেছি। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরের ভিতর প্রবেশ করবে তাকে আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ, নিরাপদ শহর। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু হাযিহি উম্মাতুন বিখাইরিন ওয়া আযামু হাযিহিল হুরমা হাক্কা তা'যীমিহি ফাইয়া দাই'উ যালিকা হালাকা ফাহুয়া হারামুন বিহুরমাতি ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউদাবু শাওকুহু ওয়া লা ইউনসারু সাইদুহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখেন আল্লাহ নবী বলেছেন, ইহরাম করা অবস্থায়, কি করা অবস্থায়? ইহরাম করা অবস্থা যদি আপনি আল্লাহর ঘরের আঙ্গিনায় থাকেন, সেখানে একটা মশাও বাড়তে পারবেন না, মাছিও বাড়তে পারবেন না, ফিফিলিকাও বাড়তে পারবেন না, শিকারীকে শিকারের জন্য দেখাই দিতে পারবেন না। আল্লাহু আকবার! কেমন নিরাপদ! একটা মারার কেসের আসামি যদি এখানে বসে থাকে, আপনি দেখাই দিতে পারবেন না, এই ওখানে দেখো না বসে আছে, এটা বলতেও পারবেন না। সুবহানাল্লাহ! কেমন নিরাপত্তা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল এই বাইতুল মাহফুজ, বাইতুল মুকাদ্দাস আমিনা, এই মক্কা এবং মদিনা শহর। সুবহানাল্লাহ! মক্কা এবং মদিনার পুণ্যভূমি হেরাম শরীফ, দুই হেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাকাম। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জায়গায় তাওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। তার নম্বর হচ্ছে বাইতুল মাহফুজ, নিরাপদ শহর, নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থান কি? লা ইয়াদখুলুদ দাজ্জাল ফি মক্কাহ ওয়াল মদিনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, মক্কা মদিনা এমন একটা স্থান যেখানে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে দাজ্জাল পর্যন্ত মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার! কেমন নিরাপদ! দেখেন কেমন বাইতুল মাহফুজ, নিরাপদ শহর, যেখানে দাজ্জাল পর্যন্ত কি করতে পারবে না, প্রবেশ করতে। এই মক্কা মদিনা নিরাপদ রেখেছেন আল্লাহ। 10 নম্বর নিরাপদ স্থান আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে কুল্লা যাত বিদুআ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে জায়গার মধ্যে প্রত্যেক রিজিক আল্লাহ অত্যন্ত সুস্বাদু টাটকা খাবার আল্লাহ মক্কা এবং মদিনায় হাজির করে দেন। সুবহানাল্লাহ! আল্লাহ বলেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবা হাজরা এবং ইসমাইল জবিউল্লাহকে আল্লাহর ঘরের আঙ্গিনায় রেখে আসতেছিলেন, সেখানে মানুষজন ছিল না, ঘরবাড়ি ছিল না, খানাপিনা ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফইদাতাম মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার পরিবার, আমার ছেলেকে তোমার খানায় খাবার আঙ্গিনে রেখে যাচ্ছি, এখানে তো কোনো রিজিক নেই, কোনো কিছুর ব্যবস্থা নাই, গোটা দুনিয়া থেকে তুমি এখানে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ! এই জন্য আপনি মক্কাতুল মুকাররমার আঙ্গিনায় যান, যে কোনো ফল, বেমৌসুমি সব ফল, সব খানাপিনা ওখানে হাজির। আপনি বাংলাদেশের বাজারেও, মনসুরাবাদের এই বাজারেও আপনি এই তরকারি খেতে হলে এগুলো গ্রাম অঞ্চল থেকে আনতে হয়, ঠিক কিনা? একটু দাগ হয়ে যায়, একটু ফুরার হয়ে যায়, কিন্তু বড় আশ্চর্যের লাগে আমার কাছে, মক্কা শরীফের নাক্কাসা একটা বাজার আছে। কি বাজার? নাক্কাসা। আগে 2 রিয়াল নিত। মক্কা শরীফের আপনার মিসলা, এখান থেকে উঠলে একটা কারে 2 রিয়াল নিত মিসলা বাজারে। এই মিসলা বাজারে আপনি ঢুকলে সেখানে তরু তরকারি, শাক, আপনার ওই ফল ফলাদি, গরুর মাংস, ছাগলের গোশত থেকে শুরু করে আপনার যত কিছু প্রয়োজন, যে বাংলাদেশি বাজারের মতো পান, সুপারি, বিভিন্ন রকমের শাক, জল তরু তাজা এখন ক্ষেত থেকে উঠে এনেছে, আপনি সেখানে অ্যাভেলেবেল পাইতেছেন। এগুলো কার দোয়া? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বা আমাদের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য আল্লাহ
আল্লাহ দোয়া কবুল করেছে। সন্তান যখন যেখানে যা প্রয়োজন, যা চাইবে তা ওখানে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরেকটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ বলেছেন পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল থেকে আমি আল্লাহ এই খানায় কাবার মধ্যে রিজিক পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ পৌঁছাই দেন। আওয়ালাম নুমাক্কিনলাহুম হারামান আমানা ইজবা ইলাইহি সামারা। এটা বহু বছর ব্যবহার করেছেন আল্লাহ। যত রকমের ফল ফলাদি আছে, যত রকমের ফল ফলাদি আছে, সব ফল ফলাদি আমি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এনে মক্কাতে হাজির করে দিই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন আমি দিই। সুবহানাল্লাহ। এটা তো তায়েফের জমি। যারা তায়েফ গিয়েছেন আপনারা দেখেছেন, তায়েফের এখানে আমার অদ্ভুত লাগে, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান তায়েফ। ছোট বাড়িতে গেলে তায়েফে যাওয়ার একটা আধুনিক সৌন্দর্য আছে, আর বড় বাড়িতে গেলে সেই সৌন্দর্য পাওয়া যায় না। বড় বাড়ির রোড আলাদা, ডাইরেক্ট যায়, আর ছোট বাড়ির রোড আলাদা, ঘুরে 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 উঠে, ঘুরে ঘুরে উঠে যে এটা আরেকটা আনন্দ। আপনি যখন তায়েফ শহরে একবার উপরে উঠে যাবেন, এই মোটা মক্কাটা আপনার চোখের সামনে নিচে ছোট 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 বিন্দু বিন্দু গড়ের মতো লাগবে, একবারে আকাশের সাথে লেগে যান। পৃথিবীর শ্রেষ্ঠ উঁচু জায়গা হচ্ছে তায়েফ শহর। সেখানে পাহাড় পর্বত, কিন্তু সেখানে যত রকমের ফল ফলাদি, যত রকমের শাকসবজি, আপনি অবাক হয়ে যাবেন। এক একটা বাঁধাকপি এত বড় বড়, এক একটা ফুলকপি এত বড় বড়, গাড়িয়ে গাড়িয়ে টাকে টাকে নেমতেছে আসতেছে, কদু সবকিছু সব। আল্লাহ বলেছেন ইউজবা ইলাইহি সামারাত, সমস্ত ফল ফলাদি আমি আল্লাহ মক্কার জমিনে জমা করে দিই বান্দার জন্য। সুবহানাল্লাহ। মক্কাতে মানুষ বেশি না, আমাদের বাংলাদেশে মানুষ বেশি, কথা বলেন না? বাংলাদেশের সব মসজিদ একত্রিত করলে মক্কা এখন এখন বাংলাদেশের প্রত্যেক মসজিদে জুমা চলে কি চলে না? প্রত্যেক মসজিদের জুমার মুসল্লি সবগুলো এক জায়গায় করলে, আর এখন জরিপে যতগুলো মুসল্লি আছে এখানে বেশি হবে না ওখানে বেশি হবে। আল্লাহ বলেন বান্দা যত বেশি হোক না কেন সবার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তারপরে এই মক্কা আঙ্গিরের মধ্যে আরাফাতের ময়দান, যেখানে হাজিরা সারাদিন কান্নাকাটি করে, এটাও আল্লাহ আমাকে নির্দেশন। তারপরে মিনা, যেখানে 5 রাত 5 দিন থাকতে হয়, বান্দারা সেখানে নামাজ আদায় করতে হয়। মিনার দরবারে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে হয়, সেটাও আল্লাহ আমাকে নির্দেশন। মুজদালিফা, যেখানে খোলা আকাশের নিচে একটা চাদর বিছাই, একটা বেসিক বিছাই মাটির মধ্যে থাকতে হয়। এক কোটিপতি ফকির, রিকশাওয়ালা, ঠেলা ওয়ালা, কুলি মজুর, আর আপনি বাদশা রাজা, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। মুজদালিফার জমিনে খোলা আকাশের নিচে আপনাকে ফকিরের বেশে সাদা একটা পরনে কাফন, একটা গায়ে কাফন, দুইটা মৃত্যুর কাফন, মৃত্যুর ড্রেস পরে আপনি কান্নাকাটি করতেছেন দিনের রাত, সারা রাত আল্লাহর দরবারে। সে মুজদালিফা একটা আল্লাহ পাকের নিদর্শন। জামরা, যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়, সেখানে শয়তান নাই, কিন্তু শয়তানের আকৃতিতে ফিলার দেওয়া হয়েছে, সেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়, এটাও একটা আল্লাহ পাকের নিদর্শন। জবলে নূর, বিশাল উঁচু পাহাড়, যেখানে কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন ছিলেন, সেটাও আল্লাহ পাকের নিদর্শন। জবলে সূর, যেখানে হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আল্লাহ রাসূল আরাম ফরমাইয়েছিলেন গুহার উপরে, সেটাও আল্লাহ পাকের নিদর্শন। জবলে রহমত, যেখানে আরাফাতের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহ রাসূল জবলে রহমতের উপর দাঁড়িয়ে কি দিয়েছেন? বিদায়ী ভাষণ দিয়েছেন। এই বিদায়ী ভাষণ আল্লাহ রাসূল দিয়েছেন, সেখানে ছিল ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব বলে, খোদার কসম আমি ছিলাম সব সাহাবীর একবারে পিছনে। একবারে কি পিছনে? যিনি দায়িত্বশীল তিনি পিছনে থাকেন না সামনে থাকেন? তিনি সব দিকে দেখাশোনা করেন, চতুর্দিকে হাঁটেন। ওমর ইবনুল খাত্তাব বলেন আমি ছিলাম একবারে আরাফাতের মাঠের জবলে নূরের পাশে একবারে পিছনে, লক্ষ হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল যে জবলে রহমতের উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, খোদার কসম আমি আল্লাহ রাসূলের আওয়াজগুলো এমন ভাবে শুনতেছি যেন আমি আল্লাহ রাসূলের সামনে। এখন তো সে 10 জন 20 জন 50 জনের সামনে কথা বলতে হলে কি লাগে? মাইক লাগে, শুনে না? আল্লাহ রাসূল হাজার হাজার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিদায়ী ভাষণ দিয়েছেন। এটা আল্লাহ পাকের উন্নতম একটা নিদর্শন। সুবহানাল্লাহ। সুতরাং এই হজ এবং উমরা
এটা আল্লাহর দরবারে পাগলামি ছাড়া আর কিছু নয়। আমাদের মদিনা শরীফের অসংখ্য নিদর্শনাবলী রয়েছে, সেগুলা ভবিষ্যতে কোনো এক সময় যদি সুযোগ হয় বলবো। আমাদের থেকে 1445 হিজরি আজকে শেষ জুমা বিদায় নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 1445 হিজরির আজকে কি জুমা? শেষ জুমা। আগামী সোমবার হচ্ছে পয়লা মুহররম, 1446 হিজরির প্রথম দিন। এই জন্য আগামী সোমবার সব একটা রোজা রাখার চেষ্টা করবেন। চেষ্টা করবেন সোমবার থেকে তারপরে বুধবার পর্যন্ত, সোমবার মঙ্গলবার বুধবার তারপরে বুধবার পর্যন্ত 10 দিন লাগাতার 10টা রোজা রাখার জন্য মুহররমুল হারাম। ওই আলফা ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই আয়াতে করিমার তাফসীরের ভিতর যেভাবে জিলহজ মাসের 10 দিনের রোজার কথা আছে, ওইভাবে মুহররম মাসের 10 দিনের রোজার কথা আছে। সুবহানাল্লাহ। মুহররম মাসে আশুরাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল দুটো রোজা রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি আগামী বছর মাসি থাকি তাহলে আমি সবসময় বেশি রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য বুঝে গেলেন কিরাম, উলামায়ে কিরাম, আল্লাহর ওলিরা এই 10 দিনকে বেশি সম্মান করতেন। এই জন্য মুহররমের এই 10 দিন, আগামী আশুরার পূর্ববর্তী 10 দিন, আগামী সোমবার থেকে তারপরে বুধবার পর্যন্ত, এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখার চেষ্টা করবেন। 10টা রাখতে না পারলেও প্রথম তারিখেরটা আর 9 তারিখ 10 তারিখেরটা, এই 3টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। এই আল্লাহর আমিরা হজ এবং উমরা সংক্রান্ত যে আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, এগুলোর মূল একটা কারণ আপনাদেরকে আজকে শেষ কথা বলেছি, 2 মিনিট দেরি হচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি গুরুত্ব দিয়ে হজের জন্য প্রস্তুতি নেবেন। হজ যাব খুশিতে লাফালাফি করবেন না, উমরা যাব খুশিতে লাফালাফি করবেন না। হজ করার জন্য, উমরা করার জন্য আগে শিখবেন, ভালো করে শিক্ষা গ্রহণ করি, হজের সব নিয়ম কানুন শিখে তারপরে হজে যাবেন। তারপরে হবে পারফেক্ট আপনার একটা হজ। আর না হলে আপনি ঘুরিয়ে আসা হবে, হজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের শিক্ষা গ্রহণ করে কোন জায়গায় কি দোয়া করতে হয়, কোন জায়গায় গেলে কি দোয়া কবুল হবে, এগুলো এই যে এতদিন ধরে বললাম কয়েক জুমা ধরে, এগুলো কিন্তু আপনি এমনি একটা সাধারণ মানুষের মতো চলে গেলে আপনি জানবেন। আপনাকে একজন বিশ্বস্ত আলেমের সাথে গিয়ে আপনি যদি এগুলা কোন জায়গায় কি দোয়া করতে হয়, কোন জায়গায় কি দোয়া করতে হয়, কোন জায়গায় কিভাবে কি করতে হয়, এগুলো যদি আপনি জেনে নেন, বুঝে নেন, তাহলে আপনি অন্তরও বিশ্বাস করতে পারবেন যে আমি পারফেক্ট ভাবে কি করেছি, হজ উমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।